মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার ৫,০০০ টাকার ব্যাপারটা। তো ৫,০০০ টাকা করে যে দিচ্ছেন ১২ মাসে হয় ৬০,০০০ টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমি একজন বাংলার মেয়ে, আমি ৫টা টিউশন করাই। সারাক্ষণ নেশা ভাঙ করছেন, বাইরের রাজ্যে রয়েছেন। যখন বাইরের রাজ্য থেকে অত্যাচারিত করছে আপনাদের, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দোষ করছেন। আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলে দেয়নি যে আপনি বাইরের রাজ্যে যান। নমস্কার, আপনাদের সামনে আসতে এই জন্যই বাধ্য হলাম যে আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটি বাইরের যারা কাজ করে খাচ্ছে তাদের জন্য একটি প্রকল্প চালু করেছে, শ্রমশ্রী প্রকল্প, যার যেখানে প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে এবং এটি দেওয়া হবে ১ বছরের জন্য। তো এই মুখ্যমন্ত্রী এই ঘোষণা শোনার পরে বাইরের রাজ্যের থাকা যে সমস্ত পশ্চিমবাংলার ভারতীয় বাঙালিরা রয়েছে, এই সমস্ত ভারতীয় বাঙালিরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট দেওয়া শুরু করেছে বা মুখ্যমন্ত্রীকে যেভাবে রিপ্লাই দেওয়া শুরু করেছে, তাতে করে এক প্রকার বলাই চলে শাসক দল কিন্তু খুব লজ্জার মুখেই পড়ে গেছে, বা মাননীয়া নিজেও বেশ লজ্জার মুখেই পড়ে গেছে যে এটা হয়তো না করলেই হতো, না বললেই হতো, এরকম একটা ব্যাপার এসে গেছে। তো ঠিক এরকম একটা জায়গার উপরে দাঁড়িয়ে দেখা গেল, সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে আমি দেখলাম শাসক দলেরই একজন সমর্থক সোশ্যাল মিডিয়া একটা ভিডিও করে ছেড়েছে, যে ভিডিওটা সম্পূর্ণ আপনারা শুনলে বা দেখলে আপনারা নিজেরাই ঠিক থাকতে পারবেন না। কারণ যেভাবে পশ্চিমবাংলার ভারতীয় বাঙালিদের, অর্থাৎ বাইরের ভারতবর্ষের অন্যান্য রাজ্য বা ভারতবর্ষের বাইরেও যারা রয়েছে, প্রত্যেকটা ভারতীয় বাঙালিকে যেভাবে অপমান করেছে, এই অপমান কিন্তু কখনোই মেনে নেওয়া সম্ভব নয় বা কেউ মেনে নিতে পারবে না। এইরকম ভাবে অপমান যদি শাসক দলের কোনো নেতা কর্মী, খেটে খাওয়া মানুষদের করে, ভারতীয় বাঙালিদের বিশেষ করে, সেটা কিন্তু মেনে নেওয়া কখনোই সম্ভব না। কোনো ভারতীয় বাঙালি মেনে নেবে না। শুধু ভারতীয় বাঙালি কেন, কোনো ভারতীয়ই মেনে নেবে না, ভারতবর্ষের কোনো ভারতীয়ই মেনে নেবে না। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা এই দিদিভাইকে কিভাবে জবাব দেবেন আপনারা ঠিক করে নিন। এবং আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এত পরিমাণে শেয়ার করুন যাতে দিদিভাইয়ের চোখের সামনে গিয়ে পৌঁছায়, এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে থাকা ভারতীয় বাঙালি যারা রয়েছে, তৎসহ ভারতবর্ষের বাইরে যে সমস্ত ভারতীয় বাঙালিরা রয়েছে, প্রত্যেকের কাছে এই ভিডিওটা যাতে পৌঁছায় এবং এই শাসক দলের সমর্থক এই দিদিভাইকে যেন প্রত্যেকেই যোগ্য জবাব দিতে পারে, সেই জন্য সবাইকে অনুরোধ করবো ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে দিদিভাই এই ধরনের ভুল কাজ আর যেন না করে। এবং শুধু তাই নয়, শাসক দল, বিরোধী দল, যে কোনো রাজনৈতিক দলের সমর্থক বা নেতারা যাতে এইভাবে খেটে খাওয়া মানুষকে, আমি বলছি আবার, যে কোনো রাজনৈতিক দলের সমর্থক, নেতা, যেই হোক, কেউ যেন দুঃসাহস না দেখাতে পারে এইভাবে একজন খেটে খাওয়া মানুষকে অপমান করার, যেন দুঃসাহসটা ভুল করেও না দেখায় বা দেখানোর সুযোগ না পায়। সেই জন্য এখন থেকে আপনারা যদি এই বিষয়টার উপরে প্রতিবাদ না করেন, এই দিদিভাইয়ের এই মন্তব্যের উপরে, তাহলে কিন্তু আগামী দিন কিন্তু দেখবেন উদ্যোক্তর এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। কারণ এটা খুব সত্যি কথা, বর্তমান বাজারে ৫,০০০ টাকায় কি হয় একটা সংসারে, সেটা হতে পারে, সেটা শাসক দলের যারা কর্মী আছে তাদের অনেক কিছুই হতে পারে, সেটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। কিন্তু যারা প্রকৃত রোজগার করে সংসারটাকে বাঁচিয়ে রেখেছে, সমাজে মাথা উঁচু করে বেঁচে আছে নিজেদের সম্মান নিয়ে, তাদের প্রত্যেকেই বলবো যে আপনারা এমনভাবে ইনাকে যোগ্য জবাব দেবেন যাতে করে ইনাকে দেখে অন্যান্য রাজনৈতিক দলের সমস্ত নেতা কর্মী প্রত্যেকেই যেন শিক্ষা গ্রহণ করে, যেন কেউ যেন দুঃসাহস না দেখায় যে একজন খেটে খাওয়া মানুষকে অপমান করা যায় এইভাবে।
এছাড়াও বলবো যে পরিযায়ী শ্রমিক বলে যে আখ্যাটা দেওয়া হয়েছে খেটে খাওয়া মেহনতকারী মানুষদের, আমার চোখে কিন্তু কেউ পরিযায়ী শ্রমিক নয়। পরিযায়ী শ্রমিকের মানেটা কি প্রথম আগে এটা বুঝতে হবে। তা জানি না তারা কি বুঝে পরিযায়ী শ্রমিক আখ্যা দিয়েছে। আমার কাছে কিন্তু যে খেটে খায়, মানে সৎ পথে খেটে খায়, মাথার ঘাম পায়ে ফেলে খায়, তারা প্রত্যেকটাই মেহনতদারী মানুষ এবং তারা সৎ পথে খেটে খাচ্ছে, মাথা উঁচু করে সমাজে ঘুরে বেড়াচ্ছে। তো এই ধরনের মন্তব্য বা বক্তব্যগুলো যে কতটা দৃষ্টিকটু বা শুনতেও কতটা বাজে লাগে সেটা এই ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পাবেন। এবং আপনাদেরকে আবার বলছি, প্রত্যেকেই ভিডিওটা যাদের আপনাদের ভালো লাগবে আপনারা এই দিদিভাইকে যোগ্য জবাব দিন এবং ভিডিওটা শেয়ার করুন, যাতে প্রত্যেকেই যারা ভারতবর্ষে পশ্চিমবাংলার বাইরে যারা অন্যান্য রাজ্যে রয়েছে খেটে খাচ্ছে তারা প্রত্যেকে যেন দিদিভাইকে এক যোগ্য জবাব দিতে পারে। তো চলুন শুরু করি আজকের এই টপিকটি। নমস্কার। যারা এই মুহূর্তে ভিন রাজ্যে আছে এবং ভিন রাজ্য থেকে নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করে কুলসিত করার চেষ্টা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে, আমি এখনো পর্যন্ত কোনোদিনও আপনাদেরকে নিয়ে আমি ভিডিও করিনি, অপমানও করিনি, বাট এখনো আমি করতে চাইছি না। কারণ তোমরা যে হারে যে পরিমাণে আজকে নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুরুচিকর মন্তব্য করে পোস্ট করছো, আজকে আমি বাধ্য হলাম বাংলার মেয়ে হয়ে, যে মেয়েটার জন্য আজকে বাংলার শান্তি শৃঙ্খলা এত সুন্দর ভাবে রয়েছে, হিন্দু মুসলমান মিলেমিশে রয়েছে, বিজেপিরা এতই চেষ্টা করছে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর জন্য, কিন্তু ওই মেয়েটা এখনো পর্যন্ত বাংলার সন্তানদের গায়ে এতটুকু আঁচড় ফেলতে দেয়নি বিজেপিকে। এবার আমি এখানে একটা কথা বলতে চাই যে এই যে বললেন যে বাংলায় এখনো পর্যন্ত হিন্দু মুসলমানের কোনো দাঙ্গা লাগাতে দেয়নি, কারো গায়ে আঁচড় কাটতে দেয়নি। হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম ওনার কথাটা, কিন্তু আমি দিদিভাইকে বলতে চাই যে আচ্ছা দেখুন তো এই ভিডিওটা দেখে চিনতে পারছেন নাকি এটা কোথাকার ঘটনা? একটু যদি দেখে থাকেন বা জেনে থাকেন অবশ্যই একটু জানাবেন। আর যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন? পাকিস্তানে ছিলেন নাকি বাংলাদেশে ছিলেন? আর বিজেপি বলছেন, ঠিক আছে, সেটা আপনাদের রাজনৈতিক লোকেদের এটা স্বভাব, বিরোধী দাগ লাগানো, ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। কিন্তু তবু আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলবো যে দেখুন, কোনো জায়গায় কোনো অশান্তি হলে, মারদাঙ্গা হলে, খুন খারাপি হলে সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি টেনে নিয়ে আসে, কিন্তু যখন কারো প্রাণ চলে যায় সেখানে কিন্তু কোনো রাজনীতি খাটে না, ঠিক আছে? আর একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন যে ঘটনাটা ঘটে গেছে তার রাজ্যে শাসনকালে, এর থেকে লজ্জাস্কর আর কি থাকতে পারে পশ্চিমবাংলার মাটিতে বা গোটা বিশ্বের সামনে? এটা একটু বলতে পারবেন? আর অবশ্যই আপনি কিন্তু জানাবেন যখন এই ঘটনাটা ঘটেছিল রাজ্যে তখন আপনি কোন দেশে ছিলেন? বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান নাকি মঙ্গল গ্রহে? অবশ্যই একটু জানাবেন দিদি ভাই। দেখুন কি ঘটেছিল আপনার দিদির রাজত্বকালে, দিদির রাজ্যে। রাজ্যটা তো আমাদের জনসাধারণ নয়, এখন রাজ্যের মালিকই আপনার দিদি। চলুন দেখুন ভিডিওটা। এই দেখেন আমাদের মালদা ডিস্ট্রিক্ট, এখান থেকে ভিডিও করছি এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদা ডিস্ট্রিক্টে ঠাঁই নিচ্ছে। ওপার হচ্ছে ধুলিয়ান, মুর্শিদাবাদ। সেখান থেকে যত হিন্দু ভাই বোনেরা আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পার্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। থামেন দাদা, একটু আপনাদের সাথে কিভাবে কি করেছে একটু বলেন। মুসলিমরা আপনাদের সাথে কিভাবে অত্যাচার করেছে একটু বলেন। মুসলিমরা আমাদের খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামানে না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে। যে কেউ একটু করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরা একটা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে। পুলিশ সবাইকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কিছু নয়, বাড়ি ঘর থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমার। আপনার বাড়ি? বাড়ি হয়েছে পেদবোনা। আপনারা জানেন, দোকানে বসেন।
ঠিক আছে। ছেলে না খেয়ে আছে, অনেক অত্যাচার। তিনবার করে ঘর পুড়াইছে, তিনবার করে বম ফুটেছে, তিনবার করে ঘর পুড়েছে, আর ছেলে না খেয়ে তাকে দাঁড়িয়ে আসছে। মেয়ে ছেলেটা তাড়াছে, মেয়ে ছেলের গলায় হাসা লাগাইছে, আর সেই ঘর আগুন আছে, আর পালিয়েছে, আর ফের ভাঙচুর করছে। কিছু রাখে না, কিছু রাখেনি। মেয়ে ছেলের হাত ধরে লিছে, হিন্দির মেয়ের হাত ধরে লিছে, বলছে কি রেপ করাকে, এরকম করে বলছে। আশা করি দেখেছেন আপনার দিদির রাজত্বকালে কোনো মারামারি হয়নি, অশান্তি হয়নি, রাজ্যটা খুব শান্তশিষ্ট করে রেখে দিয়েছে। এবং যে হিন্দু মুসলমানের কথা বললেন না, আসবো এর পরবর্তীকালে আপনার এই কথার উপরে আরেকটি টপিক নিয়ে, সেটিও আপনি দেখবেন, কি উত্তর দেবেন সেটাও দেখব। তবে বন্ধুরা, আপনারা সবাই দেখলেন, আপনারা কি জবাব দেবেন অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে ফেলুন। তবে দেখতে থাকুন আবার এই দিদি ভাইয়ের পরবর্তী বক্তব্যগুলো। এখন আসি কথায়, আমি আজকে দেখলাম বেশ কয়েকদিন ধরে আমার চোখে পড়ছে, ভিন রাজ্যে রয়েছে, যেমন বিজেপি শাসিত রাজ্যগুলোতে রয়েছে, কারণ আমাদের বাংলার কিছু সন্তান, তারা ওখান থেকে কি করছে, নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে পোস্ট করছে। আমি তাদেরকে বলছি, সেসব দাদাদেরকে বলছি, দাদা একটা কথা বলছি শুনুন, আপনাদের অতিরিক্ত লোভ, বুঝলেন, আজকে আপনাদের ওই লোভের জন্য নিজেদেরকে আজকে পস্তাতে হচ্ছে। আপনার জন্য কি বাংলায় কাজ ছিল না, নাকি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ না খেয়ে মেখে পরে বেঁচে রয়েছে, তারাও তো কোথাও না কোথা থেকে ইনকাম করছে পশ্চিমবাংলা থেকে, তাহলে আপনি কেন পারছেন না? যেই হাজিরা বাংলাতে চলছে সেই হাজিরিতে আপনিও করতেন। আপনাদের অতিরিক্ত লোভ, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন, কখনো টাকা পাচ্ছে না, তার জন্য দায়ী করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তাই না? আসলে কি বলুন তো, আপনাদের কোনো যোগ্যতাই নেই পশ্চিমবঙ্গে থেকে ইনকাম করার মতো, যে ক্ষমতাটাই নেই। সারা জীবন লোকের গোলামিগিরি করে গেছেন, সারা জীবন লোক যা দিয়েছে তার 2 হাত ভরে খেয়েছেন। আমি তো একজন বাংলার মেয়ে, আমি আবার বলছি, অনেকেই বলছে আমি রাজনীতি করি মানে চুরি চামারি করি। দেখুন আমি কি করি না করি, আমি যদি আপনাদেরকে বলতে যাই সেটাকে আপনারা বিশ্বাস করবেন? করবেন না। আমি একজন বাংলার মেয়ে, আমি 5-5টা টিউশন করাই, টিউশন করে আমার জোর কদমে সংসার চলছে, কোনো ব্যাপারই নয়। অপরন্ত সেই সংসার থেকে কিছু মানুষকে আমি সাহায্য করছি। আর আপনাদের সেই ক্ষমতা নেই, সারাক্ষণ নেশা ভাঙ করছেন, বাইরের রাজ্যে রয়েছেন, যখন বাইরের রাজ্য থেকে অত্যাচারিত করছে আপনাদের, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দোষ করছেন। একটা কথা বলছি শুনে রাখুন, নিজের বাংলাকে অপমান করলে আপনি যেই রাজ্যে থাকুন না কেন, সাপোর্ট করবেন না ওই রাজ্যকে। বাংলার সন্তান হয়ে যখন বাংলাকে অপমান করবে তখন একটু প্রতিবাদ করুন। আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলে দেয়নি যে আপনি বাইরের রাজ্যে যান, কারণ আপনাদের পশ্চিমবঙ্গেতে আপনারাও জানেন ভিন রাজ্য থেকে 1 কোটি মানুষ পশ্চিমবাংলায় রয়েছে, তো আপনারা কেন কোনো কিছু করে খেতে পাচ্ছেন না? আসলে বলুন, কোনো কিছু করার ক্ষমতা নেই, সারা জীবন অন্যরা যাই দিয়েছে তাই খেয়েছেন। যদি সেটা বুঝতে পারতেন যে নিজে কিছু করবেন, নিজের পরিবারের জন্য ভাববেন, তাহলে ওই লোকের মানে গোলামিগিরি না করে পশ্চিমবাংলায় কিছু না কিছু করতে পারতেন। যে পশ্চিমবাংলায় যে চপ বিক্রি করে, যে চা বিক্রি করে, সেও তার সংসার মেনটেন করছে, যে ফুল বিক্রি করে সেও মেনটেন করছে, বুঝতে পারছেন? আসলে বলুন, আপনাদের পোষায় না, কথায় আছে না, অতি লোভে তাঁতি মরে, সেই দশা আপনাদের হয়েছে। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দোষ দিচ্ছেন কেন? তবু তো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যেই দল করুন, যেই বাড়ির হন, আপনাকে ফুলভাবে সাপোর্ট করছে, চেষ্টা করছে ভিন রাজ্যে যেন তাদের বাংলা সন্তানদের গায়ে এতটুকু আচরণ না করে, তার জন্য মেয়েটা রাস্তায় নেমেছে। তাই আমি অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদেরকে অনুরোধ করেন যে ভিন রাজ্যে গিয়ে ইনকাম করে নিয়ে আসো। হ্যাঁ, আপনাদের ভুলের জন্য, আপনাদের লোভের জন্য আপনারাই ওখানে গিয়েছেন। তাই এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দয়া করে অপমান করবেন না। বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে নিজের যে জন্মদাত্রী মা রয়েছে ওকে অপমান করা। আপনার মা হয়তো আপনাকেই শুধু জন্ম দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন 10 কোটি মানুষের পেট ভরাচ্ছে, তাহলে ভাবুন। অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কাউকে অপমান করে আবারও বলছি, তাই ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার আগে বারবার ভেবে নেবেন আপনার পাশের বাড়ির ছেলেটা কিন্তু এই পশ্চিমবাংলায় খেয়ে মেখে পরে বেঁচে রয়েছে, কি করে বেঁচে রয়েছে সেটা একটু বুদ্ধি খাটান এবং নিজে কিছু করার চেষ্টা করুন, বুঝতে পেরেছেন? তো আপনারা সব দেখলেন, আপনারা চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কারো ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি অবশ্যই শেয়ার করবেন। পশ্চিমবাংলার রাজ্যে যত বাঙালি ছড়িয়ে আছে কর্মসূত্রে, তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিন। প্রত্যেকে যেন ওই দিদিভাইকে কি জবাব দেবে
তাদেরকে সেই জবাবটা দেওয়ার সুযোগ করে দেবেন। তবে আমার এই ভিডিওর কোয়ালিটি দেখে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, আমার কথা বলার স্টাইল দেখে আমি কিন্তু কোনো সাংবাদিক নই, কোনো রাজনৈতিক দলের সমর্থকও নই। তবে হ্যাঁ, মনে মনে কোনো একজনকে আমি অবশ্যই সমর্থন করি, তবে পার্টিকুলার পার্মানেন্ট কাউকেই নয়। যখন যে ভালো কাজ করে তাকেই অবশ্যই আমি সমর্থন করি, যে ভালো কাজ করে, মানুষ দেশের জন্য ভালো কাজ করে, রাজ্যের জন্য ভালো কাজ করে, তাকেই আমি সমর্থন করি। পার্টিকুলার এমন কোনো রাজনৈতিক দল আমার নেই যে একেই আমাকে সমর্থন করে কথা বলতে হবে। তো সেটা আমার অবশ্যই ব্যক্তিগত বিষয়। তো আমি সেই জায়গাটা আমি যাব না সেই প্রসঙ্গে। তবে বলি যে আমার এই চ্যানেলটা কোনো সাংবাদিক চ্যানেল নয়, সংবাদ চ্যানেল নয়। এই ধরনের ভিডিওগুলো, অপমানজনক যদি কোনো ভিডিও আমি পাই, আমার সামনে আসে, অবশ্যই সেই সমস্ত অপমানজনক ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যাতে এই ধরনের কারণ এই ধরনের মানসিকতা থেকে আমাদেরকে প্রত্যেকে বেরোতে হবে। শুধু বাঙালি নয়, প্রত্যেক ভারতবাসীকে বেরোতে হবে এবং প্রত্যেক মানুষকে আমাদেরকে সম্মান দিতে হবে, প্রত্যেক মানুষকে বুঝাতে হবে এবং শেখাতে হবে, ছোটদেরকে শিক্ষা দিতে হবে যে গুরুজনদেরকে দেখলে তাদেরকে সম্মান দিতে হবে, মানুষ হিসাবে মানুষকে কাছে টেনে নিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের আপদে বিপদে পাশে থাকতে হবে। এই যে আমাদের বাঙালির মধ্যে যে একটা কালচার ছিল একটা সময়, সেই কালচারটা কিন্তু পুরোপুরি হারিয়ে গেছে। তো রাজনৈতিক কচকচানিতে তো সবাইকেই বলবো যে এই রাজনৈতিক কচকচানি থেকে বেরিয়ে এসে আসুন আমরা সকলে একত্রিত হই, যাতে আমরা যারা খেটে খাই, মেহনত করে খাই, এই মেহনত করে খাওয়া মানুষগুলোকে যেন আর কোনো রকমভাবে অপমানিত না হতে হয়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিই। তো আজ ছিল এই পর্যন্তই। তো যেতে যেতে আবার বলি, অবশ্যই দিদিভাইকে কি যোগ্য জবাব দেবেন আপনারা, সেটা দিয়ে দিন। তা আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি টপিক নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। নমস্কার।